আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আজকে রুই মাছ আলু দিয়ে একটা সাধারণ সাদামাটা ঝোল রেসিপি শেয়ার করলাম। গরম পড়ে গেছে, শীতের প্রকোপ কমে গেছে, সুতরাং এখন রুই মাছ বা যে কোনো ছোটো মাছের এই রকম মাখো ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিলাম, একটু লালচে করে ভেজেছি। আর ঝোলের মধ্যে দেওয়ার জন্য একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো বড় বড় আলু ডুমো করে লম্বা লম্বা করে, আর কি ডুমো নয়, লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, আর একটা টমেটো লম্বা করে চিড়ে নিয়েছি। ফোড়ন হিসাবে কালো জিরে, শুকনো লঙ্কা বা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারেন। আমি এখানে কোনো ফোড়ন দিইনি। মাছ ভাজার পর মাছ ভাজার তেলেই আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। পাতলা ঝোলে সাধারণত একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো হয়। আর মাছ ভাজার পরই আলুগুলো আগে ভেজে নেব, আর তার সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেওয়ার পর জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দেবো। মাছগুলো আমি উল্টো পিঠে করে আবার একটু ভেজে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিলাম। এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে জল দিয়ে পুরো মশলাটা কষিয়ে নিলাম আলুর সাথে। জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, যার জন্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আলুর সাথে টমেটো দিয়ে খুব ভালো মতো পুরো মশলাটা কষিয়ে নিলাম। মশলা তেল আলাদা হলে এর মধ্যে আমি গরম জল 2 কাপ গরম জল ঢেলে দেবো। আমি পাশের গ্যাসে 1 বাটি গরম জল করে নিয়েছি। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটা ঠিক থাকে। জল দিয়ে আলু মশলা খুব ভালো মতো নাড়িয়ে নিলাম। এবার ঝোলটা ফুটলেই ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো, আর শেষে ধনেপাতা, গরম মশলা ছড়িয়ে ঝোলটা নামিয়ে নেব। ভাজা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম, কারণ ঝোল ফুটে উঠেছে। এইটাই ছিল ঝোলের কালার। খুব সুন্দর হয়েছিল। ঝোলের কালারটা যেমন হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। অল্প মশলা এরকম ঝোল কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে। বাড়িতে এইরকম একবার ঝোল করে খেয়ে দেখবেন। মোটামুটি সবাই করেন, তবুও এইরকম হালকা মশলার উপরে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।